মাত্র 15 মিনিটে এত সুন্দর একটা চিকেন পোলাও, তাও আবার হয় নাকি? আমি কিন্তু ট্রাই করেছি, চলো তোমাদের বলি। হাই ফ্রেন্ডস, তো চলো একটা সুন্দর সানডের একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। পুনেতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো এই কটা দিন এত বৃষ্টি, তাই সানডেতে আকাশটা একটু ঠিক ছিল, বাট কিছুক্ষণ পরে আবার ঝড়ঝড়িয়ে বৃষ্টি নামে। তো আমি ভাবছিলাম চটজলদির মধ্যে কী বা রান্না করা যায়। তো ফারাহ খানের ইয়াখনি পোলাও এখন খুব ট্রেন্ডিং চলছে। এর আগেও আমি 2-3 বার বানিয়েছি, আর বলতে গেলে আমার ভালো লেগেছে। তো আমি ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। এই জন্য আমি পেঁয়াজ, টমেটো আর এই কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর সাথে চালগুলোও ভিজিয়ে রেখে দিয়েছি। আর চিকেন নিয়ে নিয়েছিলাম আমি 500-র মতো, 500। আর দেখো, এখানে আমি আলুটা ভেজে নিয়েছি। সে ইয়াখনি পোলাও হোক বা কিছুই হোক, বাঙালিদের যে কোনো জিনিসে আলু তো থাকবেই। হ্যাঁ, ইয়াখনি পোলাওয়ে ফারাহ খান অবশ্য আলুগুলো ডাইরেক্ট দিয়ে দিচ্ছিলো, বাট আমি এগুলো ফ্রাই করে নিয়েছি, কারণ যাতে আরেকটু টেস্ট আসে। আর সব থেকে মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এই গরম মশলাটা, যেটা আমি সব কিছু মিক্স করে একটু ফ্রাই করে তেজপাতা, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে তারপরে ফ্রাই করে মিক্সিতে একদম মিক্স করে নিয়েছি। আর তার সাথে আদা রসুনের পেস্ট, আর সব থেকে মূল যে জিনিস সেটা হচ্ছে দহিও আমি নিয়ে নিয়েছিলাম। আর আমি তো যেহেতু আমি বাঙালি, আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করব আমার মতো করে। হ্যাঁ, এটা ইয়াখনি পোলাও বলতে পারো, বাট এটার মধ্যে সব কিছু নিজের যা যা আমি মনে করেছি তাই অ্যাপ্লাই করেছি। তো প্রথমে তেলটা গরম হয়ে যাওয়ার পরেই তাতে কিছুটা জিরা আর কাঁচা লঙ্কা, আর সাথে যে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিয়েছি। তারপরে কিছুক্ষণ ধরে ফ্রাই করে নিয়েছি। আসলে একটা হাতে ফোন নিয়ে ভিডিও করতে না আমার প্রচণ্ড বিরক্তিকর লাগে, তাও ভাবলাম যে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি কিছুটা স্টেপ নিয়ে। তারপরে দিয়ে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট। আমার না আদা রসুন পেস্ট করতে বা একটা আদা রসুন ছাড়িয়ে সব কিছু মিক্স করতে সব থেকে বোরিং কাম লাগে। তারপরে দিয়ে দিয়েছিলাম টমেটো, আর সাথে দিয়ে দিয়েছিলাম টমেটোটা কিছুক্ষণ ভুনে নেওয়ার পরে, হ্যাঁ যেটা ভুনে বলে সেটা করার পরে দিয়ে দিয়েছিলাম চিকেনটা। তারপরে যে মশলাটা ছিল সেই মশলাটা অর্ধেকটা দিয়ে দিয়েছিলাম। এখানে আমি কিন্তু কিচ্ছু জল ব্যবহার করিনি। তারপর 2টো সিটি দিয়ে এই দেখো কি সুন্দরভাবে হয়ে গেছে। অ্যাকচুয়ালি চিকেনটা সিরিয়াসলি খুব ভালোভাবে বয়েলও হয়ে গেছিলো তখন অলরেডি, প্লাস কতটা জল বেরিয়েছে দেখো, আমি কিন্তু এক ফোঁটাও জল ইউজ করিনি। তারপরে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা পুরোটা দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, সাথে কিন্তু নুন তুমি স্বাদ মতো দেবে। নুনের কথা তো বলতে ভুলে গেছি, নুন তো সব জিনিসের এক প্রধান চরিত্র পালন করে না রান্নার মধ্যে। তারপরে আমি পুরো চালটা মিক্স করে নিয়েছি, আর তারপরে যে বাচা কুচা যে মশলাটা ছিল সে মশলাটাও অ্যাড করে দিয়েছিলাম। আর সাথে যে ফ্রাই করা আলু, হ্যাঁ আলু ডাইরেক্টও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো, বাট আমার মনে হয় ফ্রাই করা আলুর টেস্ট খুব ভাল লাগে। আর এই ফ্রাই করা আলুগুলো না আমি কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ডিপ করে নিয়েছিলাম। এটা আমি ইনস্টাগ্রামে একটা ভিডিও দেখেছি, তাহলে নাকি আলুটা খেতে আরও টেস্টি হয়, মশলাগুলো নাকি আলুর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। আর তারপরে যেটা সবথেকে মেন সেটা হচ্ছে দহি। এই দহিটা আমি দিয়ে দিয়েছিলাম। আমি এক ফোঁটাও জল ইউজ করিনি। সত্যি কথাই ইয়াখনি পোলাওয়ের একদম বিনা জলেই হয়ে যায়। যে এই যতটা আমি পুরো একটা দই নিয়েছিলাম, ছোট প্যাকেট বলতে পারো, সেই দইটা দিয়ে তারপরে পুরোটা মিক্স করে দিয়েছিলাম। আর ওপরে আরেকটু বেটার টেস্টের জন্য আমি কস্তুরি মেথি অ্যাপ্লাই করেছিলাম। আর এই যে বললাম যে কিছুটা মশলা বেঁচেছিল, সেই মশলাটা পুরোটাই রান্নাটাই কিন্তু আমি গরম মশলা আর ওই অল্প কস্তুরি মেথি দিয়ে করেছিলাম। আর তার উপরে কিছুটা নুন দিয়ে দিয়েছিলাম। তারপরেই দেখো এটা আমি 5টা সিটি দিয়ে দিয়েছিলাম পুরো ফুল ফ্লেমে যেটা। আর তারপরে আমার রেডি হয়ে গেছিলো ইয়াখনি পোলাও, খুব ইয়াম্মি ইয়াখনি পোলাও। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরাও ট্রাই করতে পারো। আই থিঙ্ক অনেকে ট্রাই করে নিয়েছো, বাট আমার মনে হলো আমি যেভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করা উচিত, তার জন্য এই ভিডিওটা শেয়ার করলাম। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার পেজটিকে ফলো করে দিও আর পাশে থেকো। হ্যাঁ, স্যালাড বলতে আমার কাছে সেরকম কিছুই ছিল না, তো শুধু পেঁয়াজটা দিয়ে আমি পুরো